নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সমাজবিদ্যার পেডাগোগি সংক্রান্ত গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, একজন বিশ্লেষণাত্মক পদ্ধতিকে আরও সফল করতে পারেন এ ভাষার ওপর দখল দ্বারা, বি বিষয়বস্তুর ওপর দখল দ্বারা, সি বিষয়বস্তুকে কেন্দ্রীভূত করার মাধ্যমে, ডি ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, ভূমিকা নির্ধারক পদ্ধতিটি কিসের সাথে সম্পর্কিত? এ সামাজিক দক্ষতার উন্নয়ন, বি ছাত্রদের মধ্যে নাট্য রূপান্তর সংক্রান্ত প্রক্রিয়ার প্রবেশ, সি ছাত্রদের আবেগ সহজাত অনুপ্রেরণার প্রবেশ, ডি ওপরের সবকটি। উত্তর ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, স্বাধীন স্বতন্ত্র শিখন পদ্ধতিতে যুক্ত আছে এ প্রত্যক্ষ এবং সুপযুক্ত শিখনের মাধ্যমে, বি প্রত্যক্ষ এবং অপযুক্ত শিখনের মাধ্যমে, সি স্বাধীন শিখনের মাধ্যমে, ডি ওপরের সবকটি। উত্তর ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, শিখন পদ্ধতিটি মৌলিকভাবে নির্ভর করে এ শ্রেণীকক্ষের ওপর, বি বিদ্যালয়ের ওপর, সি সমাজের ওপর, ডি বাড়ির ওপর। উত্তর এ শ্রেণীকক্ষের ওপর। পরের প্রশ্ন, বিবৃতিকরণ এবং বর্ণনামূলক প্রকল্পের মধ্যে প্রধান তফাৎ হল বিষয়বস্তুর ক্ষেত্রে, বি উপস্থাপনা এবং বোধের ক্ষেত্রে, সি শিখন পদ্ধতির ক্ষেত্রে, ডি মূল্যায়নের ক্ষেত্রে। তাহলে বিবৃতিকরণ ও বর্ণনামূলক প্রকল্পের মধ্যে প্রধান তফাৎ কি? সঠিক উত্তর হবে বি উপস্থাপনা এবং বোধের ক্ষেত্রে। পরের প্রশ্ন, প্রশ্নোত্তর পদ্ধতির ক্ষেত্রে কোন সাবধানতা অবলম্বন করা উচিত? এ ভাষাদান পদ্ধতি ব্যবহার করা হয় উচ্চতর শ্রেণীতে, বি যখন শিক্ষকের হাতে উপযুক্ত সময় না থাকে, সি একটি বৃহৎ আকারের শ্রেণীকক্ষ, ডি ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি শিখন শব্দটির সাথে যুক্ত নয়? এ শিখন একটি সামাজিক পদ্ধতি, বি শিখন একটি পাঠ্যক্রমের ওপর নির্ভর করে, সি শিখন যুক্ত থাকে শিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে, ডি শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সঠিক উত্তর হবে ডি শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। পরের প্রশ্ন, শিখনের পরিপোষণমূলক বিষয়গুলি যুক্ত থাকে না এ শিখন পদ্ধতির বিশ্লেষণের সঙ্গে, বি ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানের অনুশীলনের মধ্যে, সি ব্যক্তিগত তফাতের ওপর, ডি নির্দিষ্ট বিষয়ের উপস্থাপনায়। সঠিক উত্তর হবে সি ব্যক্তিগত তফাতের ওপর। পরের প্রশ্ন, শিখন উপস্থাপনাটি হলো এ শিখনের বৃহৎ মাত্রিক অনুধাবন, বি শিখনের পদ্ধতিগত মূল্যায়ন, সি শিখন সংক্রান্ত বিষয়ের ওপর জোর দেওয়া, ডি সবকটি। শিখনের উপস্থাপনটি হলো, সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, কোন বিষয়কে আমরা সমাজবিদ্যার ক্ষেত্রে প্রযুক্ত করব না? এ পূর্বসূচক বিষয়, বি মানসূচক বিষয়, সি সংহতিসূচক বিষয়, ডি পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয়। উত্তর বি মানসূচক বিষয়। পরের প্রশ্ন, নিচের কোনটিকে আমরা একটি শিক্ষামূলক ভ্রমণ বলবো? এ বই, বি পঞ্চায়েত ঘর, সি ম্যাপ, ডি গ্লোব। সঠিক উত্তর হবে বি পঞ্চায়েত ঘর।
শিখন পদ্ধতির অর্থ হলো এ তার্কিক বিষয়ের উপর জোর দেওয়া, বি আদর্শগত বিষয়ের উপর জোর দেওয়া, সি প্রকল্পনার উপর জোর দেওয়া, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, সমাজবিদ্যার মধ্যে যে বিষয়টি সংযুক্ত না সেটি হলো এ সমাজবিজ্ঞান, বি অঙ্ক, সি দর্শন, ডি নৃতত্ত্ববিদ্যা। সঠিক উত্তর হবে বি অঙ্ক। পরের প্রশ্ন, বৈদিক যুগে কি ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল? এ গুরুকুল পদ্ধতি, বি মাদ্রাসা পদ্ধতি, সি বিদ্যাপীঠ পদ্ধতি, ডি বিদ্যালয় পদ্ধতি। সঠিক উত্তর হবে এ গুরুকুল পদ্ধতি। পরের প্রশ্ন, শিখন পদ্ধতির সুবিধা হলো এ ছাত্রদের আগ্রহ বাড়িয়ে তোলা, বি বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা হয়, সি বিষয়বস্তুকে অনুধাবন করা সম্ভব হয়, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, শিক্ষণ দক্ষতাটি উন্নত হয়েছে এ মাইক্রো শিক্ষণের সাহায্যে, বি উদ্দীপকের সাহায্যে, সি সংযুক্ত যন্ত্রের সাহায্যে, ডি সামুদায়িক শিক্ষণের সাহায্যে। সঠিক উত্তর হবে এ মাইক্রো শিক্ষণের সাহায্যে। পরের প্রশ্ন, কিভাবে জারোলিমেক বিভিন্ন উন্নয়নের পদ্ধতিকে ভাগ করেছেন? এ 9টি, বি 10টি, সি 11টি, ডি 8টি। সঠিক উত্তর হবে এ 9টি। পরের প্রশ্ন, পুনর্মূল্যায়ন পদ্ধতির বৈশিষ্ট্য হলো এ উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রযুক্ত, বি প্রাথমিক শ্রেণীতে প্রযুক্ত, সি মধ্য শ্রেণীতে প্রযুক্ত, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, কোন বিষয়টি উপস্থাপনার ক্ষেত্রে গল্প বলা পদ্ধতি সার্থক? এ ভূগোল, বি ইতিহাস, সি অর্থনীতি, ডি ভৌতবিজ্ঞান। সঠিক উত্তর হবে বি ইতিহাস। পরের প্রশ্ন, শিক্ষামূলক ভ্রমণকে ব্যবহার করা হয় এ সহযোগী ব্যবস্থাপনা হিসাবে, বি শিখনের পদ্ধতি হিসাবে, সি সাংস্কৃতিক উন্নয়ন হিসাবে, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি সবকটি। পরের প্রশ্ন, শিক্ষণ এবং শিখনের মধ্যে পারস্পরিক সম্পর্কটি হলো এ ধারণাগত, বি বিষয়বস্তুগত, সি ভাষাগত, ডি নৈর্ব্যক্তিক। সঠিক উত্তর হবে এ ধারণাগত। পরের প্রশ্ন, ভূমিকা নির্ধারক পদ্ধতিটি কিসের সাথে সম্পর্কিত? এ সামাজিক দক্ষতার উন্নয়ন, বি ছাত্রদের মধ্যে নাট্য রূপান্তর সংক্রান্ত প্রতিক্রিয়ার প্রবেশ, সি ছাত্রদের আবেগ সহজাত এবং অনুপ্রেরণার প্রবেশ, ডি ওপরের সবকটি। সঠিক উত্তর ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, সমাজবিদ্যার গণতান্ত্রিক শিখন পদ্ধতির মূলে আছে এ গণতান্ত্রিক মূল্যায়নের ওপর, বি মনস্তাত্ত্বিক মূল্যায়নের ওপর, সি ওপরের দুটি, ডি কোনোটিই নয়। উত্তর সি ওপরের দুটি। পরের প্রশ্ন, প্রকল্পনা পদ্ধতির সব থেকে বড় ত্রুটি হলো এ এটি চিরায়ত পদ্ধতির বিরুদ্ধাচরণ করে, বি এর মধ্যে শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে না, সি এটি ব্যয়বহুল, ডি ওপরের সবকটি। উত্তর ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, শিখন পদ্ধতিটি কিসের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়? এ রাজনৈতিক পরিবর্তন, বি সামাজিক সম্ভাবনা, সি দার্শনিক তত্ত্ব, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন,
সমাজবিদ্যা শিখনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো এ জানা থেকে জানা, বি জানা থেকে অজানা, সি অজানা থেকে অজানা, ডি অজানা থেকে জানা। উত্তর এ জানা থেকে জানা। পরের প্রশ্ন, নিরীক্ষণ সংক্রান্ত বিষয়টি যুক্ত আছে এ পরীক্ষামূলক ভ্রমণের মাধ্যমে, বি সামাজিক নিরীক্ষণের মাধ্যমে, সি সামাজিক প্রকল্পের মাধ্যমে, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, শিখন পদ্ধতিকে আমরা কোন ক্ষেত্রে প্রযুক্ত করব? এ পাক কর্মক্ষেত্রে, বি পারস্পরিক কর্মক্ষেত্রে, সি কর্ম পরবর্তী ক্ষেত্রে, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বি পারস্পরিক কর্মক্ষেত্রে। পরের প্রশ্ন, বিশ্লেষণাত্মক প্রকল্পের সব থেকে বড় সীমাবদ্ধতা হলো এ উপযুক্ত শিক্ষকের অভাব, বি বিশ্লেষণমূলক পরীক্ষা, সি বিজ্ঞানসম্মত প্রকল্পনা, ডি ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। আজকের শেষ প্রশ্ন, প্রশ্নোত্তর পদ্ধতির ভাগ আছে এ সাধারণ ও বিশেষত, বি শিখন সম্পর্কিত এবং বিষয়বস্তু সম্পর্কিত, সি ওপরের দুটি, ডি কোনোটিই নয়। উত্তর সি ওপরের দুটি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও এবং এই রকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।